আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা তাজবিদের 15তম পর্ব নিয়ে হাজির হয়েছি। পর্ব 15। আমাদের তাজবিদের এই সিরিজটি এই পর্যন্ত আপাতত চলবে। এগুলো যদি ঠিকমতো কেউ একটু দেখে তাহলে তার জন্য কোরআন শরীফ পড়াটা অনেক সহজ হয়ে যাবে। যারা পিছনের পর্বগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব সেগুলো দেখে আসার জন্য। আজকে আমরা শিখব লাহানে জলি। তাজবিদের বিপরীত পড়াকে কারি সাহেবানদের ভাষায় লাহান বা অশুদ্ধ পড়া বলে। 1. লাহানে জলি, বড় ভুল, যাহাতে অর্থ পরিবর্তন হয়ে যায়। 2 নম্বর লাহানে খুফি বা ছোট ভুল। লাহানে জলি 6 প্রকার। লাহানে জলি 6 প্রকার। 1 নম্বর হরকতের জায়গায় মদ পড়া। আমরা জানি হরকত তাড়াতাড়ি পড়তে হয় আর মদ টেনে পড়তে হয়, কিন্তু হরকতের জায়গায় যদি মদ পড়ে তাহলে লাহানে জলি হয়ে যাবে। যেমন আলাম তার, এটা হচ্ছে হরকত। আলাম তার, এখানে কোনো মদ নাই। আলাম তার, এটা হচ্ছে সহি। এখন আমি যদি এখানে পড়ি আলাম তার, আলাম তার, তারর মধ্যে কিন্তু কোনো মদ নাই। আয়াতের মধ্যে তারর মধ্যে মদ নাই, কিন্তু আমি যদি টেনে পড়ি তার, টান নাই কিন্তু টান দিলাম তার, তাহলে লাহানে জলি হয়ে যাবে। ঠিক আছে? আলাম তারও এখানে কোনো টান নাই, তো টান ছাড়াই পড়তে হবে, টান দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে মাদের জায়গায় হরকত পড়া। মাদের জায়গায় হরকত পড়া, যেমন তাব্বাত ইয়াদা, এর হচ্ছে মাদ আছে এখানে, টান, মানে মদ এখানে জবরের বাম পাশে খেয়ালে টান আছে, আর উপরে মোটা চিহ্ন, এখানে মদের হরফ আছে, হ্যাঁ, টান। এখন যদি আমি এই টান না দিয়ে যদি শুধু হরকত পড়ি, যেমন তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, টান দিলাম না, এটাও লাহানে জলি। কি বলছে? মদের জায়গায় হরকত পড়া, অর্থাৎ যেখানে মদ আছে মানে টান আছে, সেখানে টান না দিয়ে যদি আমি তাড়াতাড়ি পড়ি, অর্থাৎ হরকত পড়ি, তাহলে সেটাও লাহানে জলি হয়ে যাবে। 3 নম্বর এক হরফের জায়গায় অন্য হরফ পড়া। হরফ মানে অক্ষর। এক হরফের জায়গায় অন্য হরফ পড়া, যেমন আলহামদু, আলহামদু। আর এটার স্থলে যদি পড়ি আলহামদু, এটাও হা, এটাও হা, এটা বড় হা, এটা ছোট হা, হ্যাঁ, তো এই হায়ের জায়গায় এই হা পড়া যাবে না, তাহলে লাহানে জলি হয়ে যাবে। আলহামদু, এটার জায়গায় আলহামদু পড়া যাবে না। হামদুর জায়গায় হামদুই পড়তে হবে। আলহামদু, ঠিক আছে? এই হায়ের জায়গায় এটাই পড়তে হবে। 4 নম্বর জবরের জায়গায় পেশ পড়া। জবরের জায়গায় পেশ পড়া, যেমন আনআমতা, আনআমতা। এখানে যদি পড়ি আনআমতু, তার উপরে জবর ছিল কিন্তু এখানে পেশ দিলাম। আনআমতু, আনআমতা, আনআমতু, পেশ দিলাম, জবরের জায়গায় পেশ দিলাম, এটাও লাহানে জলি। 5 নম্বর জজমের স্থলে হরকত পড়া। জজমের স্থলে হরকত পড়া, যেমন খলাকনা, এই কফের উপর জজম আছে, খলাক, খলাকনা, এর স্থলে যদি আমি হরকত পড়ি মানে জবর লাগাই দিলাম, খলাকনা, এটা হবে না। জজমের জায়গায় জজমই পড়বো। কফের উপর জজম আছে, আমি কফের উপরে হরকত মানে জবর লাগাই দিলাম, হ্যাঁ, আমি হরকত লাগাই দিলাম, জবর জের পেশ, এগুলো লাগাইলেই ভুল হয়ে যাবে। 6 নম্বর হরকতের স্থলে জজম পড়া, যেমন ওয়ালিয়াদিন, এর স্থলে ওয়াল ইয়াদিন, এটা পড়া। লামের নিচে হরকত মানে জের ছিল, কিন্তু লামের মধ্যে যদি জজম লাগিয়ে পড়ি তাহলে সেটা হবে না, যেমন ওয়ালিয়াদিন, এর স্থলে ওয়াল ইয়াদিন, এটা পড়া হবে না। লামের নিচে জের রয়েছে, লামকে জের দিয়েই পড়তে হবে। এগুলো হচ্ছে লাহানে জলি। কোরআন শরীফের লাহানে জলি পড়া হারাম। নামাজে পড়লে নামাজ ফাসেদ মানে বাতিল হয়ে যাবে, অতএব এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমি সম্মানিত শ্রোতাদেরকে অনুরোধ করব, যারা পিছনের পর্বগুলো দেখেননি সেগুলো দেখার জন্য, যারা পারেন না মানে দরকার মনে করেন। এই তাজবিদের পর্বটি আজকে আমাদের এই পর্যন্তই। এই সিরিজটি পর্যন্ত আপাতত শেষ করছি। সামনে হয়তো আমরা সিফাত নিয়ে আলোচনা করব।
আপাতত তাজবিদ এই পর্যন্তই। যারা একেবারে বেগিনার আছেন, নতুন, এই পর্যন্ত শিখলে মোটামুটি সুন্দরভাবে পড়তে পারবেন।